আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার ছোট্ট ছাদ বাগানে। একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। দেখতেই পারছেন আকাশের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। থেকে থেকে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, বলার কিছু নাই। এত বৃষ্টি হচ্ছে এবছর, যেমন বন্যার পানি তেমন বৃষ্টি। আমার মনে হচ্ছে যে এবছর বন্যা বৃষ্টি দুইটাই বেশি। তো যাই হোক, এই যে পাশে পলি দিয়ে ঢেকে রেখেছি কিছু গাছ। আসলে গাছের প্রতি ভালোবাসা থাকলে যা হয় আর কি। মাঝে মধ্যে দেখা যায় প্রচুর রোদ হয়, এত রোদ ছাদ বাগানের গাছগুলো মানে বাঁচিয়ে রাখাই খুব কষ্ট। আবার দেখি প্রচুর বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টিতেও যেমন গাছের ক্ষতি করে, অতিরিক্ত রোদেও গাছের ক্ষতি করে। অনেক কষ্টে গাছগুলো বাঁচিয়ে রাখতে হয়। জানি না গাছগুলো বাঁচিয়ে রাখতে পারবো কিনা, কারণ ইদানিং দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। গাছ পছন্দ করি, গাছ ভালোবাসি, গাছ যেভাবে বাঁচিয়ে রাখতে হয় সেই চেষ্টা করি। গত ভিডিওতে একটা কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমার হাতে সব ধরনের ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ সব কিছুই হয় মাশাল্লাহ। আমিও কিন্তু তাতে খুশি। তো কমেন্টটা এরকম ছিল, আপু তোমার হাতে সব ধরনের গাছ হয়, ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ, সব ধরনের গাছ হয়। ফলের ভিতরে তোমার বাসায় আঙুর গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, বড়ই গাছ আছে। একটা আপেল গাছ রোপণ করো, আমরা দেখতে চাই তোমার হাতে আপেল গাছ কেমন হয়, আপেলের ফলন কেমন হয়। আমি সত্যি এটা কখনো ট্রাই করি নাই, আমার বাসায় কখনো আমি আপেল গাছ রোপণ করি নাই। জানি না হবে কিনা, তবে চেষ্টা করব ইনশাল্লাহ আপেল গাছ রোপণ করার জন্য। আমি সেটা বলতে পারবো না, আপেল গাছ রোপণ করলেই যে আপেল হবে, আমার হাতে ফলন হবে, সেটা আমি বলতে পারবো না। তবে চেষ্টা করব ইনশাল্লাহ ওই কমেন্টের ভিত্তিতে আমার বাসায় আপেল গাছ রোপণ করার জন্য, এবং দেখব সেই গাছ থেকে কোনো ফলন পাই কিনা। আপনারাও সাথে থাকবেন, আপনারাও দেখতে পারবেন। আসলে মাঝে মধ্যে এই ধরনের কমেন্ট আসে, এই ধরনের কমেন্ট পড়লে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে কি কি সবজি তুলি আপনাদের সাথে একটু শেয়ার করব, আর আমার ছাদ বাগানে এখন বর্তমানে কি কি সবজি আছে একটু দেখাবো আপনাদেরও দেখে ভালো লাগবে। আমার ছাদ বাগানে এখন প্রচুর চাল কুমড়া হয়েছে, আর এই যে মিষ্টি কুমড়াটা দেখছেন, এটা কিন্তু খুব সুন্দর পেকে গেছে। কয়েকদিন পরেই এটা তুলে ফেলতে হবে। আর এই যে পাশের সুন্দর দৃশ্য, এই দৃশ্য দেখলে একদম মন ভরে যায়। এত সুন্দর দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না। তো সবগুলো সবজি তুলে নিলাম, এরপর কিছু ধইনা পাতা, কাঁচামরিচ এগুলো তুলে নিলাম। আজকে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব না। আজকে যেহেতু বৃষ্টি, সেজন্য কিন্তু আমি সকালে খিচুড়ি রান্না করছি। সাথে কি আছে আপনাদের একটু শেয়ার করব, আপনাদেরও দেখে খেতে ইচ্ছে করবে। আর অনেক আপুরা তাদের পছন্দের কথা আমাকে জানাইছে। তাদের কারো কারো ধুন্দুল পছন্দ, কারো কারো চাল কুমড়া পছন্দ না। আসলে সবার সবকিছু পছন্দ হবে তা কিন্তু নয়। এক একজনের রুচি এক এক রকম, এক একজনের খাবারের ধরন এক এক রকম। সবাই যে এক ধরনের খাবার পছন্দ করবে তা কিন্তু নয়। আমার বাড়ির বৃষ্টি ভেজা প্রকৃতি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো সেই মজার খাবার, খিচুড়ির সাথে একদম লাল মরিচ ভর্তা। আমার ছেলেটা কিন্তু ঝাল অনেক পছন্দ করে, তবে এই খাবার আমি খেলে মনে হয় বাঁচবো না, কারণ আমি ঝাল পছন্দ করি না। আমার খাবার ধরন অন্যরকম, আমি কি খাই মাঝে মধ্যে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ছেলের মতো ছেলে খিচুড়ি খাচ্ছে লাল মরিচ বাটা দিয়ে, আর আমি আমার কাজ করতেছি। যেহেতু বাহিরের কোনো কাজ করতে পারবো না, গার্ডেনে কোনো কাজ করতে পারবো না, সেজন্য চিন্তা করলাম যে আমার নকশি কাঁথাটা নিয়ে বসি। আসলে এটা সেলানোর মতো তেমন একটা সময়ই পাই না। মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করে, বিশেষ করে খান সাহেব প্রশ্ন করে, এই কাঁথাটা আর কত বছর লাগবে সেলাইতে।
তো সেরকম যেহেতু সময় পাই না, কত বছর লাগবে আমি নিজেও বলতে পারবো না। এর আগে যখন আমি নকশি কাঁথাটা আপনাদের একটু দেখিয়েছিলাম, তখন এক আপু কমেন্ট করেছিল যে কাঁথাটা যদি একটু ভালো করে দেখাতে। আসলে কাঁথাটা এখনো কিন্তু কিছুই হয়নি, যতটুকু হয়েছে ততটুকু কিন্তু আপনাদের দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নকশি কাঁথা সেলানোর ব্যাপারে এত তাড়াহুড়া করা যায় না, এসব কাজ কিন্তু খুবই মনোযোগ সহকারে আস্তে আস্তে করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।